আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রুটি বানাচ্ছি আর মুরগির মাংস রান্না করব, সেজন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। এখন আমি রুটি বানাচ্ছি আর এই দেখেন আমার ছেলে একটা রুটি বেলেছে, সেটা মানচিত্র হয়ে গেছে। সেজন্য আমি আবার বাটি দিয়ে গোল করে নিলাম। আর তার বাবাকে আমি বাজারে পাঠাইছি, সে তো আসেই না। তারপর অনেক লেট করে আসছে, তখন আমি বললাম যে তুমি মাংসটা কেটে নাও, মুরগিটা কেটে নাও, না হলে তো কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে। তারপর সে কাটলো মুরগিটা। এখন সে মুরগিটা কেটে নিচ্ছে আর আমি এদিকে অন্য কাজ করতেছিলাম আর সে মুরগি কাটতেছিল। আসলে হাজব্যান্ড ওয়াইফের যদি একে অপরের সাহায্য করে তাহলে কিন্তু অনেক সময় অনেক কাজে হেল্প হয়, তারপর কষ্ট হয় না। এই দেখেন সব মাংস সে কেটে নিল, এখন ধুয়ে নেবে। সুন্দর করে ধুয়ে নিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। বললাম যে তোমাকে আমি ফেসবুকে ছেড়ে দেবো, যে তুমি কাজ করো। তারপর বললে না আমাকে উঠাইও না। তারপর আমি তাকে আর উঠাইলাম না। এই যে তারপর আমি কিছু ফ্রিজে রেখে দেবো, সেই জন্য ভাগ করে নিলাম। আর এখন রান্না করার জন্য আমি চুলার কাছে চলে আসলাম। এই তো এখন রান্না করব। সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি সব মশলা একসাথে করা ছিল ওগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আদা জিরা সবই ছিল, আরও অনেক রকমের মশলা ছিল, ওগুলো সব আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো সব দিয়ে দিব। দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। এই তো আমি সব দিয়ে দিলাম। সব দিয়ে এখন এখন আমি মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আলু দিয়ে দিব। তারপর আমি ভালো করে মাংসটা কষিয়ে নিলাম আলু দিয়ে। তারপরে আমি এতে যে বেশি করে ঝোল দিয়ে ভালো করে রান্না করে উঠিয়ে ফেলবো, কারণ আমি রুটি দিয়ে খাবো, সেজন্য আমার বেশি করে ঝোল রাখতে হবে। এই যে বেশি করে ঝোল দিয়ে এই যে আমার রেডি। এখন আমার খাবার পালা। সবার জন্য বেড়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।